নমস্কার, আমি সতী। যাযাবর বাঙালির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ বুধবার চললাম ডেন্টিস্টের কাছে। আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করে নেব। ব্লগের সঙ্গে থাকুন। এই যে নিচে নামতেই দেখা পেয়েছি এনার। বাচ্চা দুটোকে দেখতে পাচ্ছি না কোথাও, আর বাচ্চা দুটোর আমাদের অ্যাপার্টমেন্টে যা ডিমান্ড, কেউ হয়তো নিয়ে গেছে, কিছুক্ষণ রাখবে, খাওয়াবে দাওয়াবে, আবার মায়ের কাছে দিয়ে যাবে। চলুন আমরা এগোই। ওই যে দূরে গাড়ির পিছন দিকে একটা বেড়াল বসে আছে, তাকাচ্ছে। আমাদের অ্যাপার্টমেন্টটাও একবার দেখিয়ে দিই আপনাদেরকে। হয়তো পুরোটা আসবে কি না জানি না, এভাবে দেখাচ্ছি। এরই ফার্স্ট ফ্লোরে আমরা থাকি। চলুন যাওয়া যাক। আজ অত্যাধিক গরম, বেরিয়ে দেখছি গরম হাওয়া, আর চোখে মুখে হাওয়াটা লাগছে, আর গালগুলো আমার জ্বালা করছে। সেই সঙ্গে আজকে ওয়েদারটাও একটু মেঘ মেঘ করছে, নইলে এতক্ষণও একটু সূর্যের আলো থাকে। যাই হোক, সূর্যের আলোটা নেই, রোদটা পাচ্ছি না, কিন্তু অত্যাধিক গরম। দূরে ওই যে বিল্ডিং দুটি দেখছেন, ওই বিল্ডিং দুটির নাম আলবাহার টাওয়ার। তবে এই বিল্ডিং দুটি পাইনঅ্যাপেল বিল্ডিং নামেই সবচেয়ে বেশি পরিচিত। হয়তো দূর থেকে ক্যামেরায় ঠিকভাবে বোঝা যাচ্ছে না, আসলে আনারসের খোসার বাইরের দিকটা যেমন দেখতে, এই বিল্ডিংয়ের বাইরের গঠনটাও ঠিক সেরকমই দেখতে। আমরা পৌঁছে গেছি। এই ক্লিনিকটার নাম থমাস ডেন্টাল সেন্টার। কয়েক মাস আগে ব্রেসিং করিয়েছি, তাই মাঝে মধ্যেই চেক আপের জন্য আসতে হয়। তবে আমি যে ডক্টরের আন্ডারে ট্রিটমেন্ট নিচ্ছি, তিনি এখন ভ্যাকেশনে আছেন, কিন্তু হঠাৎ এমার্জেন্সি হওয়াতে অপর ডক্টরটির আন্ডারে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলো। আসলে দাঁতে যে ব্রেসগুলো লাগানো হয়েছে, সেখান থেকে একটা তার খুলে গেছে, যার জন্য আমার খেতে বা ব্রাশ করতে খুব অসুবিধা হচ্ছে। রিসেপশনে কথা বললাম, আমাদের কিছুক্ষণ ওয়েট করতে বলল। আমরা ক্লিনিক থেকে বেরিয়ে গেছি, আমাদের ট্রিটমেন্ট হয়ে গেছে। উনি ব্রেসটা টাইট করে দিলেন, সেই সঙ্গে স্কেলিং করলেন এবং 4টে দাঁতে ফিলিং করলেন। আমার নিচের পাটির দাঁতে সামনের দিকে একটা দাঁত বেরোয়নি, ওটা মিসিং। এটা যদিও রেয়ার কেস, যে অনেক কম সংখ্যক লোকেরই এমনটা হয়, তো তার মধ্যে আমি একজন, যার জন্য ব্রেসিং করা। যে নিচের পাটির দাঁতগুলো, সামনের দিকে দাঁতগুলো অনেকটা ফাঁকা ফাঁকা, আর কোনো সাপোর্ট না পাওয়ার জন্য মাঝে মধ্যে শিরশির করে। প্রায় বছর দুয়েক লাগবে আমার দাঁতের মাঝের গ্যাপগুলো পূরণ হতে এবং সব দাঁতগুলো একটা সুন্দর শেপে আসতে। ততদিন পর্যন্ত আমাকে এই ব্রেসটা পরে থাকতে হবে। দাঁতের সমস্যা আমার ছোটোবেলা থেকেই রয়েছে। ছোটোতেই প্রায় আমার 3টে দাঁত তুলে ফেলতে হয়। ক্লাস 9-এ লাস্ট দাঁতটা তুলি, ওটা এক্সরে করতে হয়েছিল, তারপর ডক্টর সেটাকে তুলে ফেলারই সাজেশন দেন। তো ভয় ছিল যে ক্লাস 9-এ টিনেজ হয়ে গেছে, সেই দাঁতটা তুলে ফেললে বেরোবে কিনা। তবে সব দাঁতগুলোই বেরিয়েছে, যে দাঁতগুলো তুলেছিলাম নতুন করে সবগুলোই বেরিয়েছে। সেক্ষেত্রে সৌভাগ্য আমার যে আক্কেল দাঁতের মধ্যে কোনো সমস্যা নেই, সামনের দিকেই একটু সমস্যা রয়েছে, তবে এটা ঠিক হয়ে যাবে। যেহেতু প্রাপ্তবয়স্ক অবস্থায় ব্রেসিংটা করাচ্ছি, তাই একটু সময় লাগবে। প্রায় বছর 2 আমাকে ওয়েট করতে হবে। কথা বলতে বলতে মেন রাস্তায় চলে এসেছি, একটা ট্যাক্সিও পেয়ে গেছি। এখন এবার ফেরার পালা। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটি ব্লগে। ততদিন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।